রসুলের সিরাত আর মিলাদ। রসুলের জন্ম যখন হয়ে গেল, রসুলের এক আপন চাচা আবু লাহাব, নাম শুনছেন? এই আবু লাহাবের কাছে আবু লাহাবের খাদেমা, আবু লাহাবের বান্দি সুয়াইবা গিয়া একটা চিৎকার করে আওয়াজ দিলেন, খবর শুনছেন? বলে কি, মহা এক আলোকিত ব্যক্তির আগমন হয়েছে, আপনার ভাতিজা। আবু লাহাব কথাটা শুনে চিৎকার করে আওয়াজ দিয়ে কয়, তাই নাকি? বলে হ্যাঁ। আঙ্গুলটা উঁচু করে ইশারা করে বললেন, তুই এত বড় একটা দামি সংবাদ দিলি, আমার ভাতিজার মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, এত দামি একটা সংবাদ দেওয়ার কারণে আমি খুশি হইয়া করে আজাদ করে দিল। আবু লাহাব নবীর জন্মে বেজার হইয়া দাসী আজাদ করছে না খুশি হইয়া? রসুলের কি হয়? চাচা। এই আবু লাহাবের কাছে যখন রসুল সিরাতের বয়ান দিলেন, সিরাতের নবী মানি দেওবন্দীদের আদর্শ, চরমনের আদর্শ, উজানি আদর্শ, বাহাদুরপুরের আদর্শ, বিশ্ব নবীর। এবার আরেকটু জানি আদর্শটা কি, নবীর যে আদর্শ সেটা কি? প্রশ্নের জবাব দেব আমরা কোরআন সুন্নাহ থেকে। কয়েকজন সাহাবা আম্মা জান আয়েশার দরবারে গেলেন। আয়েশার নাম শুনছেন? রসুলের কি হাল, কত বড় দামি জানেন? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ। ক্যান্সার আছে চিল্লায় কোন? কয় হাজার হাদিস? আমগো আম্মা জানেরা আছেন নাই আশেপাশে? আছে। আমগো বাড়ি ঘরের আম্মা জানেরা কয়টা হাদিস মুখস্থ? আব্বা জানেরা আছে? আচ্ছা, আম্মা আব্বা বাদ দিলাম, আমার দেশে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যারা আছেন, আমার ধারণা মতে মাইকের সামনে এক টানে 500 হাদিস মুখস্থ বলতে পারবেন না। তো যেই লোক 500 হাদিস মুখস্থ বলতে পারবেন না, তারা আহলে হাদিস দাবি করে কিভাবে? কথা বুঝেন কিছু? আল্লাহ হিদায়াত দান করুন। আহা, বড় আফসোস, কোরআন শরীফ খুলে দিলে আরবি বোঝে না, বুখারী শরীফ আরবি দিলে কয় আমিও পারি না, আব্বাও পারে না। হেই লোকে আবু হানিফারে কয় মুনাফিক। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। ওই পণ্ডিত, তুমি বুখারী পড়ছো বাংলা, পাও নাই গালি দেওয়া হারাম? বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। বাউয়া ব্যাং চিনেন? যে বৃষ্টির সময় জিকির করে, গান গায় না, খোদার তসবিহ পড়ে। আর ভাই কথা বলেন না কেন? কোরআন শরীফের তো আয়াত, সব মাখলুকাত কার তসবিহ পড়ে? ব্যাং কার তসবিহ পড়ে? এটা বলতে এত টেনশন কেন? কোন এক বুজুর্গ কয়, দেওয়াল ঘড়ির লম্বা কাটা যে টুনটুন করে বাড়ি দেয়, এ খোদার জিকির করে। আপনি সুবহানাল্লাহ কইছেন, আমরা জাতি মেয়েরা কইবে হাফিজুর রহমান রে মুশরিক বলার ফতুয়া ওপেন হয়ে গেল, গড়িতে বলে খোদার জিকির করে। শুনছো কত বড় মুশরিক রে? ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুনটুনা টুনটুন না টুটু বাজাহের সমআমি আয়াত কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। বাউয়া ব্যাঙে হাতিরে লাথি দেয় কেন? পাওয়ার কি? ওই ভিতরে টাওয়ার আছে। টাওয়ার কিসের? তদন্ত করে খবর নিয়ে দেখলো ব্যাঙের বাসার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগে।
ময়দান থেকে যদি কেউ দাঁড়ায় কয় মোল্লা তুমি যেই এক্সাম্পলটা দিলা এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকম তার ছেড়ে আছে না? এই ব্যাঙের এইটা কি কোরআনে আছে? যদি তার ছেড়ে খাড়ায় কয় এটা কোরআন শরীফের কয় নাম্বার সূরায় আছে? এইরকম তার ছেড়ারাই ওয়াজের পরে মোবাইল চুরি করে। বয়ান শেষ, মোনাজাত হয়ে গেছে, মানুষ আসছে, হুজুর একটু আপনার হাতের সাথে হাত লাগাবো। উম্মাহ মুসাফা চলছে, ডান দিকে দেখি একজনে কাঁদে, কিরে কার মোবাইল নেই। বাম পাশে আর একজন হুইয়া গেছে, কি মানি ব্যাগ নেই। নীল কারা? ফিরিস্তারা না, এই ময়দানের স্বর্ণের মানুষেরা। এখন তো বয়ানও শুনছে, মোনাজাত কি কইছে? মোনাজাত, ও আল্লাহ আমি জানি এই বিশাল মানুষের মোনাজাত খালি ফিরাইয়া দিবা, সবার মোনাজাত তুমি কবুল করে নিবা, আমার মোনাজাতটাও কবুল করে নি। কি মোনাজাত? ও মালিক আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাব না। এই বদমাইশ, তোরা যদি হাতে পাইতাম জিগাইতাম তোর আম্মা তোর আব্বা কোনটা ভালো কোনটা খারাপ, নাইলে তোর রক্ত এত খারাপ কেন বল? খোদার কসম তুই লিখে রাখ, একটা লোকের চোখের পানি ফালায় তুই ঘরের বিছানায় আমি ঘুমাবি, খোদার কসম না, তুই লিখে রাখ মরার আগে তোর ঘুমের ঘরে হাতটা বাঁকা হয়ে যাবে। হয়তো তোরটা হবে না, তোর ছেলে মেয়ের স্ত্রীটা হবে, কারণ চোখের পানির অভিশাপ বড় কঠিন অভিশাপ। যার পান খাওয়ার অভ্যাস নাই এর যদি পান দেয় তো শান্তি গরম হয়। এক বেচারারে কাঁচা সুপারি দিয়ে পান দিচ্ছে, খাইলেই শান্তি গরম, চোখে দেখে খালি আগুন আর আগুন। বিশ্ব রোডের দিকে তাকা একা বাঁকা করলো কেরে? যেই লোকের পান খাওয়ার অভ্যাস নাই, এ পান খাইলে যেমন বিশ্ব রোড আঁকা বাঁকা দেখে, যেই লোক কোরআন হাদিস বুঝে না তাকে যদি বাংলা বুখারী পড়ায় কয় তুই হিরো, এই লোক আবু হানিফারে মুনাফিক দেখে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। আম্মা জান আয়েশার দরবারে চলে গেলেন কয়েকজন সাহাবা, রসুলের ক্যারেক্টার আখলাক আদর্শের একটু বয়ান করুন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, নবীর আদর্শই হলো কোরআন। এরে আশিকে রাসূল, কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই রে ভাই। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি রে বাবা, তুমি আজকে যদি বলো সিরাত নবী লাথি মারো, রসুলের সিরাত মানে রসুলের আদর্শ, নবীর আদর্শের নাম হলো কোরআন। লাথি মারলা কই লাগলো কই, চিন্তা করা দরকার। আমি একটা গালি দিছি ভাই, এরপরও কইবে হাফিজুর রহমান খারাপ। গজবের ফেসবুক আছে, অনেক লেখলে তো আর টাকা লাগে না। গজব ফেসবুক এক গজব, অটো কবিরা গুনার পাহাড় করে নিচ্ছে বড় হুজুর ঘরে বয়ে বয়ে। আমি চরমনের কথা বললে, উজানির নাম নিলে, আল্লাহ আলাদের বয়ান করি, শামসুল হক ফরিদপুরি, রহমতপুরের বিশ্বাস, সারসিনার বিশ্বাস, চরমনের পীর সাহেব, বড় বড় আল্লাহ আল্লাহ, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী, শাহ আলী,
মুজাদ্দিদ আল-ফিসানি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাফিজি হুজুর, পীরজি হুজুর, আল্লাহর ওলি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, এরকম বড় বড় আল্লাহওয়ালা, এদের নাম নিয়ে যদি একটু প্রশংসা করি, একদল জাতিবাহীরা বলে হাফিজুর রহমান পীরের পূজা করে, হাফিজুর রহমান ব্যক্তির গোলাম, মুশরিক হয়ে গেল, শিরক করে। ভাইজান, আমি বারবার তওবার নিয়তে শালীন ভাষায় পাও ধরে ধরে বুঝাইতেছি, কারণ আমার উদ্দেশ্য হিংসা না, সংঘাত না, উদ্দেশ্য হেদায়েত। বারবার নরম হইয়া নরম ভাষায় বলতেছি, তার মানে আমি বড় বিলাই, দুর্বল না। হাত তোমার দুইটা, আমারও দুইটা, তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। এই জমিনে দাওবন্দি, চরমনাই, তাবলীগলা কম না রে বাবা। যদি ফিডার শুরু করি, বালানেরও জায়গা পাবে না। কিন্তু আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, উগ্রবাদী না, জঙ্গিবাদী না, কারোর সাথে ঝগড়া চাই না। আমরা চাই মহব্বত। দুনিয়ায় যেমন ইসলামের কথা বলে এক রাত্রে চলি, আমরা চাই সবাই আল্লাহর জান্নাতে একত্রে থাকবো। ভাইরা আমার, আমি আল্লাহওয়ালার নাম নিয়ে কথা বলি, আবু হানিফার কথা বলি, আমি নাকি পীর পূজারি, আমি ব্যক্তির গোলাম, আমি শিরক করেছি। ও ভাইজান, আমি যদি একটু আদবের সাথে আপনারে প্রশ্ন করি, ভাই বলেন, আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, নাইতে, ওয়াল টাইম আপনি জাকির নায়েকের গুণগান করেন, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন মুহসিন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, ওই কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, শুধু গুণগানই করেন না, পাশে পাশে আবার আবু হানিফার মুশরিক বলে গালি নেন, খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলে গালি নেন, আল্লাহওয়ালা পীর পূজাদেরকে মুশরিক বলে গালি নেন। আমি যদি একটু প্রশ্ন করি, ভাইজান বলবেন আপনি কার পূজা করেন? আমি ব্যক্তির প্রশংসা করি, হাটহাজারীর হুজুরের কথা কই, আমি মুশরিক হয়ে গেছি ব্যক্তির গুণগান কইরা। আপনি যে অল টাইম করলেন, আবার আবু হানিফারে গালি দিলেন, আপনি কার পূজা করেন? অথচ আমি ডাক্তার জাকির নায়েকের একটা গালিও দেই নাই, বিরুদ্ধেও বলি নাই, জাহান্নামী বলি নাই, মুনাফিকও বলি নাই। হ্যাঁ, আমি এখানে চিল্লাইলে কোনো লাভ হবে না। যদি একদিন কাছে পাই, যদি একদিন দেখা হয়, হতেও পারে দিনের খেদমতের নিসবতে কোনো দিন হতেও পারে, সেই দিন আমি হাসি মুখে মহব্বত নিয়ে কোলাকুলি করিলাম। হয়তো বা সুযোগ পেলে প্রশ্ন করবো, ভাইজান সারা দুনিয়াতে আপনারা তো শোনাও, কিন্তু আপনার লেকচার আমিও শুনি, কিন্তু এই কয়েকটা পয়েন্টে গোটা দুনিয়ার আলেমরা বলেছে শরীয়তের সাথে একটু সংঘর্ষের মতো মনে হয়, আপনি একটু সমাধান দেন। যদি দিয়া দিল আলহামদুলিল্লাহ, ভুল স্বীকার করলো আলহামদুলিল্লাহ, বলবো তার সামনে বসে সার্থক হবে, পেছনে অ্যালার্জির ব্যায়াম করলে কোনো স্বার্থ না। কিছু আল্লাহর বান্দা মনে করে একজনের বিরুদ্ধে বললেই আমার নামাজ আজকে কবুল হয়ে গেছে। আল্লাহ আপনি হিদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা আমার রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠালেন, আবু লাহাব খুশি হয়ে প্রাণ দিয়ে আযাদ করে দিল। এই আবু লাহাবের নবী নবুয়তি পাওয়ার পরে একদিন বলেন, চাচা আমাকে কত ভালোবাসেন? বলে সীমানা নাই। বলে চলেন আমি এক জায়গায় যাব। বলে চল।
আবুল আহাব সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে বলেন, চাচা আমার কথা আপনি কতটুকু বিশ্বাস করেন? বলে, হামরে আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে দুশমন, এই পার্শ্বে এসে আপনাদের আক্রমণ করবে, বিশ্বাস করেন? বলে, অবশ্যই। বলে, কোনো সন্দেহ নাই? বলে, না না। বলে, ও চাচা আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর উপরে ভরসা করে বলি চাচা এই দুনিয়ার জীবনটা অনস্থায়ী জীবন, এরপরে চিরস্থায়ী আখিরাতের জিন্দেগি। গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরেও শান্তি নাই, পরকালেও জাহান্নাম। চাচা আমি আপনার ভাতিজা হইয়া মহব্বতের নজরে বলছি, কালেমাটা পড়েন, আমার আদর্শ পালন করেন, নামাজ পড়েন, সুন্নত মানেন, আমার সিরাত মানেন। যেই আবুল আহাব নবীর মিলাদে খুশি হইয়া বান্দি আজাদ করে দিল, সেই আবুল আহাবের সামনে যখন নবীর আদর্শের বয়ান দিল, সিরাতুল নবীর বয়ান দিল, আবুল আহাব গরম হয়ে গেল। লাহাব মানে অগ্নিশিখা। আবুল আহাবের চেহারাটা আগুনের মতো লাল, এই জন্য বলে লাহাব। লাল মানুষ যদি আরো গরম হয়, রাগ হয়তো কেমন লাল। আবুল আহাব গরম হইয়া নবীরে দিল ধমক। যে আবুল আহাব নবীর উপরে এত খুশি, ভাতিজা জন্ম হয়েছে, মিলাদ নবীতে খুশি হইয়া বান্দি আজাদ করে দেয়, সেই আবুল আহাব নবীর সিরাতের বয়ান শুনে, আদর্শের বয়ান শুনে মাথা গরম করে নবীর এমন এক ধমক দিয়া বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাবে মুহাম্মদ, আলিহাদা জামাতানা, এই জন্যই কি আমাকে এখানে হাজির করেছো? নবী মনে বড় কষ্ট পাই, যেই চাচা আমার উপরে এত খুশি, ওই চাচারে কোনো আবদার করলে খুশিতে মানবে, কিন্তু চাচায় যে ধমক দিবে বুঝতে পারেনি। আমার মায়ার আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল আমার নবীরে গিয়া সংবাদ দাও, আবুল আহাব আমার নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত মানতে রাজি না, আদর্শ মানতে রাজি না। আমি আল্লাহর নবীর এই আবুল আহাব ধমক দিছে, ধ্বংসের জন্য বরদোয়া করেছে, নবীর জীবন ধ্বংস হবে না, তুমি আমার নবীর সান্ত্বনার বাণী শোনায় দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাব তুই ধ্বংস, তোর দোনো হাত দুনিয়া ও পরকাল শেষ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই ধ্বংসের থেকে ওর মাল ওর সন্তান ওরে বাঁচাতে পারবে না, সাইয়াসলা নারুন যাতা লাহাব, এই অচিরেই সে অগ্নিশিখার মধ্যে চলে যাবে, জাহান্নামী হয়ে মরে যাবে, ওয়া ইমরাআতু, তার বউ সহ ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, নবীজির জন্মে খুশি, কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না। আল্লাহ তার উপরে আয়াত নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওরে নবীর উম্মতের দল, আজকে যারা নবীর মিলাদে খুশি, কিন্তু নবীর আদর্শের দাড়ি মানতে রাজি না, টুপি পরতে রাজি না। ওরে নবীর উম্মত, তুমি এক মিনিট চিন্তা করে দেখবা তোমার জীবনের কি হালাত হবে কবর হাসর। বলে আমরা মিলাদ মানি না, না মিলাদ মানি, নবীর জন্মে খুশি হইয়াই তো টুপি পরছি, কথা ঠিক না? না বেজার হয়ে পড়ছে? নবীজির জন্মে আমরা খুশি, এই জন্য নবীর আদর্শের দাড়িটা রেখেছি। আমরা নবীর খুশি, নবীর জন্মে খুশি তো বছরে একদিন না, আমরা নবীর জন্মে খুশি আজীবন। নবীর জন্মে বছরে একদিন খুশি না, আজীবন।
নবীর জন্মে আমরা আজীবন খুশি, এই জন্য আজীবন টুপি, আজীবন সব সময় খুশি, সব সময় দাড়ি, সব সময় লম্বা জামা, সব সময় নামাজ, সব সময় রোজা। যারা রসুলের আদর্শ মানলো তারাই নবীর জন্মর হক আদায় করলো। যারা নবীর সুন্নতের আমল করে না তারা মিলাদুন নবীর হক আদায় করে না। তু পূজা সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুত নেসবতুরা কারে শয়তা মিকুনি নামত বলি গবলি লালতাস বরনি। ভাইরা আমার, আমি কি মোনাজাত দিয়ে দেব? তো উঠা বসা করেন কেন? কত রাত্র তাস খেললি, আর গজবের মোবাইল তো আছে, রাত্র 3টা বাজে ঘুমায় না, মা দেখায় দেখে ল্যাবের ভিতরে বাতি জ্বলে। কিরে কয় মা কতক্ষণ তুমি ঘুমাও, আমি মোবাইল নিয়ে ব্যস্ত। এরে যুবক, এই মোবাইলের গজব দিয়া সারা রাত ঘুমাইলি না, যৌবন খাইলি, চোখের পাওয়ার শেষ করলি, কিডনি নষ্ট করলি, ব্রেন নষ্ট করলি, হাড় দুর্বল করে ফেললি, কানের মধ্যে তার লাগায়া গান শুই না ঘুমাইলি, কানের পাশ নষ্ট করে ফেললি, কত রাত্র গুনায় কাটাইলি। আমরা হুজুরেরাও বয়ে বয়ে কত মাসাইলের গল্পের রাত কাটাইছি। আজকে কোরআনের মহব্বতে একটু সময় কি দেওয়া যাবে? আল্লাহ আপনি কবুল করে নেন, গোটা এলাকা সবাইকে আপনি জান্নাতি মানুষ বানায় দেন। আরো একটু আলোচনা করে দেখি মিলাদুন নবীতে নবী কোন আমল করেছেন কিনা। সহিহ হাদিসের কিতাব মুসলিম শরীফ, বুখারীর পরের স্থান। সহিহ মুসলিম শরীফে এক হাদিসে আল্লাহর নবী বলেন, আমি প্রত্যেক সোমবার একটা রোজা রাখতাম। কিবা বছরে একদিন, মাসে একদিন, প্রতি সোমবার। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? সহিহ মুসলিম শরীফের কিতাবের হাদিস, প্রতি সোমবার আপনি রোজা রাখেন কেন? নবী বলেন, আমি 2টা কারণে সোমবার আমি রোজা রাখি। কয়টা কারণ? 1 নম্বর কারণ, আমি রোজা রাখার 1 নম্বর কারণ, আমি দুনিয়াতে যেদিন এসেছি ওই দিনটা ছিল সোমবার। আমি সোমবার রোজা রাখিয়া মিলাদুন নবীর শকর আদায় করি। 2 নম্বর কারণ, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শকর আদায় করি। ও আশিকে রাসূল ভাই, 30 বছরে 30টা বারোই রবিউল আউয়াল পেয়েছো। 60 বছরওয়ালা ভাই, তুমি 60টা রবিউল আউয়াল পাইলা। তুমি বলো আমি নবীর বড় আশিক, বলো তুমি রবিউল আউয়ালে কোন বছর একটা রোজা রাখছো? নবী তো প্রত্যেক সোমবার রোজা রেখেছে, তুমি বছরে একটা রোজা রাখছো নবীর জন্মের দিবস। যদি বলো রাখি না, আমি ফাইনাল অ্যান্সার দিলাম, তুমি নবীর মিলাদুন নবীর হক আদায় করো না, তুমি রসুলের মিলাদের হক আদায় করো না। আমি কি আমার গায়ের জোরে বলছি? আর কেমনে বুঝাইতাম? হাতে পায়ে বইরা বুঝাইতেছি। আর কেমনে বুঝাইতাম বাংলাদেশের মুসলমানের? কি বুঝলেন আমি মিলাদুন নবীর বিরোধী? যে মিলাদুন নবী মানে না তার ঈমান দুর্বল। ভাইরা আমার, বড় দুঃখ, 365 দিনে একটা বছর শুধু নবীর জন্ম, এটা আনন্দ শুধু একটাই না। আমার নবী বলেন, আমার মিলাদ একটা আনন্দ, আমার উপরে কোরআন নাজিল একটা আনন্দ।
যদি বান্দা তুমি মিলাদে খুশি হও, কোরআন নাজিলের দিনটাও পালন করে খুশি প্রকাশ করো। নবীও তো কোরআন নাজিলের দিন রোজা রাখা। আমার মায়ার নবীর আনন্দের খবর মেরাজ, মেরাজ বড় আনন্দের খবর। মেরাজের দিনেও আনন্দ প্রকাশ করো। একটা করো কেন? রসুলের এই আনন্দ না? মেরাজ কি এটা চারটিখানি কথা? কই রইছে আসমান 7টা। এখান থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, এরপরে প্রথম আসমানটা মোটা 500 বছরের দূরত্ব, প্রথম আসমানের উপরে আবার এইরকম একটা খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান মোটা 500 বছরের দূরত্ব, এর উপরে আর একটা খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে 3 নম্বর আসমান মোটা 500 বছরের দূরত্ব, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে 3 নম্বর আসমান মোটা 500 বছরের দূরত্ব, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে চতুর্থ আসমান 500 বছরের দূরত্ব। চতুর্থ আসমানে আল্লাহ সূর্য টানায় রাখছে, ওই সূর্য চতুর্থ আসমান থেকে জমিনে আলো দেয়। আরো আসতে কম। চতুর্থ আসমান মোটা 500 বছরের দূরত্ব, এর উপরে আবার একটা খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান 500 বছরের মোটা। 500 বছরের মোটা 7 আসমানের উপরে নূরের একটি ঘর, বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে লাওয়া কালা জামা। নবী বলেন আমি চললাম, অন্ধকার 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 অন্ধকার, অনেক উপরে গিয়া দেখি পানি আর পানি আর পানি আর পানি। এই পানি পেরিয়ে অনেক উপরে গিয়া অনেক উপরে গিয়া দেখি ওই পানির মধ্যে আল্লাহ তৈরি করে রেখেছেন নূরের তৈরি আরশে আজিম। নবীর মর্যাদা দাও না। নবী রাখছে রোজা, তুমি খাও মিষ্টি। হ্যাঁ, নবী রাখছেন রোজা, তুমি খাও মিষ্টি। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সবার সিনায় হেদায়েতের নূর দান করুন। রাগ করলেন? এই যে বিশাল মেরাজ রাসূল গেলেন, এটা আনন্দ না? আর কেউ পাইছে এই বরকত? ভাইরা আমার, নবী জমিনে আসলেন এবং চলে গেলেন। প্রশ্ন, নবী কি নিয়ে আসলেন, কি রেখে চলে গেলেন? এই দুইটা জবাব দিয়েই আমি মোনাজাতের দিকে আগাবো। খেয়াল করেন, একটা ফালতু কথা বলার টাইম নাই। নবী কি নিয়ে আসলেন তার জবাব হলো, মায়ার নবী জমিনে উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? মনে থাকবে। রাসূল কি রেখে চলে গেলেন? জবাব হলো দুইটা জিনিস রেখে নবী চলে গেলেন। 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি? 2 নম্বরে সুন্নাত। 2 নম্বরে নবী কি নিয়ে আসলেন? শুধু আদর্শ না, উত্তম আদর্শ। কি নিয়ে আসলেন? কি রেখে চলে গেলেন? কোরআন। কোরআন, কথা বল না কেন? কোরআন আর সুন্নাত। যারা হাদিস বলেছেন, রুমালটা কানের গোড়ায় লাগাইয়া কান ধইরা একা একা কেউ যেন টের না পায়, তওবা করবেন। রাসূল বলেছে সুন্নাত, আপনি হাদিস বলেন পণ্ডিতি বাইলেন কই? রাসূলের কথা মজা লাগে না? রাসূল কয় সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। হাদিস না সুন্নাত? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হাদিস না সুন্নাত? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হাদিস না সুন্নাত?
নবী যদি হাদিস বলে, সুন্নাত বলে, তুমি সুন্নাত বলতে অ্যালার্জি কেন? নবী বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। নবী বলেন আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম। কেমন উত্তম আদর্শ? যে আদর্শের গুণগান নবী আসার আগেই মুমিনেরাও গায়, বেঈমানেরাও গায়। ঈসা নবী আসার আগে এক সাধক শত বছর একটা মাটির জায়গায় বসে জঙ্গলার পার্শ্বে সাধনা করেছে। তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সাধনা করেছে শত বছরের উপরে, ঈসা নবীর আগে। ভাই কষ্ট হয়? আমি সামনে আগাবো আর একটু, উঠা বসা করে আমার মাথা গরম হয়। ভাইরা আমার, গৌতম বুদ্ধ শত বছরের সাধনা করার কারণে, একই জায়গায় বসার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে। শত বছর সাধনা করে গৌতম বুদ্ধ একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মের নাম দিল বৌদ্ধ ধর্ম, এবং এই ধর্মের স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য বৌদ্ধ ধর্মের লোকেরা গাছ কাটে না, মাছ কাটে না, গরু কাটে না, ছাগল কাটে না। গৌতম বুদ্ধের অনুসারী হলো বার্মার সরকার। যদিও বার্মার সরকার শত হাজার মুসলমানের বাচ্চাগুলো জবাই করে, মায়ের কোলের বাচ্চারে জবাই করে করে প্রমাণ করে দিল এরা গুরুর অবৈধ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার। ভাইরা আমার, এই গৌতম বুদ্ধ মৃত্যু সজ্জায় যখন পড়ে গেল, মরে যাবে, ভক্তরা দাঁড়িয়ে বলে বৌদ্ধদের, আপনি মরে যাবেন, মরেন মরেন, কিন্তু বলে যান আপনার পরে আমরা কার অনুসরণ করে জীবন চালাব। গৌতম বুদ্ধ বলে আমার কথা বলতে বড় কষ্ট হয়, তারপর একটু শোনায় যায় আমার পরে একজন সুন্দর বুদ্ধ, তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবে মৈত্রেয় বুদ্ধ, মানে শান্তির বুদ্ধ। ভক্তরা বলে সংক্ষেপ পরিচয় যথেষ্ট নয়, লম্বা পরিচয় চায়। গৌতম বুদ্ধ বলে শুনে নাও, আমি চলে যাওয়ার বহুদিন পর এই জমিনে এমন একজন বুদ্ধ আসবে, যিনি হবেন শান্তির বুদ্ধ। আরো পরিচয়টা নাও, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার নাম হবে মুহাম্মদ। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, চিনলি না রে বাঙালি মুসলমান? কেমন একজন নবী পাইলা যে নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, চাঁদ পাগল, সূর্য পাগল, যে নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল। আহা, যে নবীর জন্য আমার আল্লাহ পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। পিপিলিকায় কান্দে আল্লাহ, একটু মনে চায় নবীজির রওজাটারে জিয়ারত করতে যাব। এই পাগলের গোষ্ঠী নবীরে চিনছা? যদি চিনতি খোদার কসম, একটা মাইয়ার পিছনে পইরা টাকা খুয়াইলি, মা সারলি, বাবা সারলি, এমনকি এক রশিতে ফাঁসিও দিয়েছ। কেন? বলে মেয়েটার ঘামের থেকে মিষ্টির ঘ্রাণ। না না রে বাবা, একটা নাপাক মেয়ের পেছনে পড়ে মা সারলি, বাপ সারলি, জীবন দিলি, আমার নবীর সম্মান কি কম হয়ে গেল রে মুমিন? দলের পেছনে পড়ে জীবন দিলি, নেতার জন্য জীবন দিলি, পীরের পক্ষে জীবন দিলি, ওরে আমার নবীর সম্মান ওই পীরের থেকে, দলের নেতার থেকে কি কম? যদি বলো না না, তাহলে এই জমিনে যেই বেঈমানের বাচ্চা আমার নবীর সন্ত্রাসী বলে গালি দিয়েছে, যেই বেঈমানের
বাচ্চা বলেছে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল। যেই বেঈমান বলেছে নবী একাধিকবার বিবাহ করেছে যৌবনের চাহিদা পূরণে, ওরে মুমিন যদি নবীর আসল আশিক হইতি আরো 6 বছর আগে এই জমিনে সকল অপরাধীদের বিচারের আগে নবীর দুশমন কুত্তাগুলোর জবাই হয়ে যেত। তুই কি রাশে, তুই কিসের আশে? তুই যদি রসুলের আশে পাও টুপি করি তোর পীরের বিরুদ্ধে কথা কইলে লাঠি মিছিল কর,